আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালেবানে ইলম ভাই বোন, উর্দু পেহেলির 11তম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উর্দু পেহেলির 11তম ক্লাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ বিশেষ গুণাবলী সম্পর্কে জানব। আসুন আমরা আল্লাহর নামে পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की খাস খাস সিফাতে। এই যে এখানে সদ চিহ্ন দেখছেন, এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিম্বল, প্রতীক। এটা দেখে বুঝতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা। আমরা যেমন বাংলায় দন্ত স আকার দিয়ে একটা বিন্দু দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইঙ্গিত করি, উর্দুতে এই সদ চিহ্ন দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ইঙ্গিত করে। এই সদ চিহ্ন মানেই হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা পড়বো এভাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাস খাস সিফাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ বিশেষ গুণাবলী। দেখুন, আল্লাহ রাসূলের নাম আসলে প্রথমবার মজলিসে শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা প্রত্যেকের উপর ওয়াজিব, না পড়লে গুনাহ হয়। পরবর্তীতে যতবার নাম আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া অত্যন্ত সওয়াবের কাজ। রাসূল নিজে বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। যে ব্যক্তি আমি রাসূলের প্রতি একবার দুরূদ পাঠ করলো, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত অবতীর্ণ করেন, রহমত বর্ষণ করেন। বেশি বেশি দুরূদ পাঠ করা আল্লাহ রাসূলের শাফায়াত পাওয়ার জন্য সহযোগী। তাই আমরা বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ব। আর মজলিসে যেহেতু আপনারা প্রথমবার শুনেছেন, এখনও যদি কেউ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে থাকেন, তাহলে অবশ্যই দুরূদ পড়ে নেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি খাস খাস সিফাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ বিশেষ গুণাবলী। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূলের পুরো নাম। হযরত অর্থ হলো জনাব, এটা বাংলা অর্থ করা হয় না, বাংলা হজরতই বলা হয়। ওলামা ইকরামের নামের আগে হজরত লাগানো হয়। মোহাম্মদ মুস্তফা, মোহাম্মদ হলো নাম, মুস্তফা হলো নির্বাচিত, মানে তিনি সমস্ত মানব জাতির মধ্যে নির্বাচিত সর্বশেষ নবী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো তার জন্য দুরূদ পাঠ করা। সাল্লাহ আরবি শব্দ, সাল্লাল্লাহু আল্লাহ শান্তি বর্ষণ করুন, আলাইহি তার উপর, ওয়াসাল্লামা এবং রহমত। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুন, ওয়াসাল্লামা এবং শান্তি বর্ষণ করুন। এটা হলো এটার অর্থ, কিন্তু এই অর্থ আমাদের পড়া লাগবে না তরজমায়। আমরা শুধু এতটুকু অর্থ পড়বো, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাস। এরপরে কি আছে, ইবারত কিন্তু পরিপূর্ণ হয়নি, মোকাম্মাল হয়নি, অসম্পূর্ণ ইবারত। সামনেরটার মাধ্যমে সম্পূর্ণ হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুদা তাআলা কে বন্দে और एक इंसान थे। এই যে এখান থেকে এসে বাক্য পূর্ণ হলো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা, খুদা তাআলা কে বান্দে, আল্লাহ তাআলার বান্দা, और एक इंसान थे এবং একজন মানুষ ছিলেন, और एक এবং একজন ইনসান থে মানব ছিলেন। তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ খুদা তাআলা কে বান্দে और एक इंसान थे, এর অর্থ হলো এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং একজন মানুষ ছিলেন। खुदा ताला के बाद आप तमाम मखलूक से अफजल है। खुदा ताला के बाद আল্লাহ তাআলার পর, आप তিনি, तमाम मखलूक से সমস্ত সৃষ্টি হতে, अफजल है শ্রেষ্ঠ। खुदा ताला के बाद आप तमाम मखलूक से अफजल है, আল্লাহ তাআলার পর তিনি সমস্ত মখলুক থেকে শ্রেষ্ঠ। आप गुनाहों से मासूम है, তিনি গুনাহসমূহ হতে পবিত্র। आप তিনি गुनाहों से गुनाहসমূহ হতে मासूम है, मासूम मानी पवित्र, मासूम है मासूम। आप गुनाहों से मासूम है, তিনি গুনাহসমূহ হতে পবিত্র। आप पर खुदा ताला ने कुरान मजीद नाजिल फरमाया। आप पर তার উপর, खुदा ताला ने अल्लाह ताला, कुरान मजीद पवित्र कुरान, नाजिल फरमाया অবতীর্ণ করেছেন। आप पर खुदा ताला ने তার উপর আল্লাহ তাআলা, कुरान मजीद नाजिल फरमाया আল্লাহ তাআলা পবিত্র कुरान नाजिल করেছেন। आपको शब मेराज में खुदा ताला ने आसमानों पर बुलाया। आपको তাকে, শবে মেরাজ মে, মেরাজের রাতে। অনেকে শবে মেরাজের রাতে বলে, সব মানে রাত, আবার শবে মেরাজ এর রাতে মানে
মেরাজের রাতের রাতে এরকম অর্থ হয়ে যায়, তাই শবে মেরাজের রাত বলা দরকার নেই, বলতে হবে শবে মেরাজে, অথবা বলতে হবে মেরাজের রাত্রে। শবে মেরাজ বা মেরাজের রাত দুইটা একই। আপকো তাকে শবে মেরাজ মে, মেরাজের রাতে, মে মানে রাতের মধ্যে, তো মধ্যে অর্থ বাংলায় করতে হয় না, তাকে আল্লাহ তালা মেরাজের রাতে, খুদা তালা নে আসমানু পর, আল্লাহ তালা আসমান সমূহের ওপর, আসমানু আসমান সমূহ, পার মানে উপর, আসমানু পর আসমান সমূহের উপর বুলায়া ডেকেছেন, বুলায়া ডেকেছেন, এখানে ডেকে নিয়েছেন। পুরা তর্জমা আমরা সুন্দর করে করতে চাইলে ইতিহাসের দিকে তাকালে এই তর্জমা করতে হবে, আল্লাহ তালা তাকে আসমান সমূহের ওপর ডেকে নিয়েছেন। और जन्नत व दोजख वगैरह की सैर कराई, এবং জান্নাত দোজক ইত্যাদির, অগায়রা মানে ইত্যাদি, আর এই কি এর জন্য ইত্যাদির অর্থ করেছে। জান্নাত আর দোজক वगैरह কি, জান্নাত দোজক ইত্যাদির সৈর করাই ভ্রমণ করিয়েছেন। সৈর মানে কি, ভ্রমণ, সৈর মানে ভ্রমণ, সৈর করাই ভ্রমণ করিয়েছেন। आपको शबे मेराज में, ताके मेराजेर राते, खुदा ताला ने, আল্লাহ তালা আসমানু পর বুলায়া, আসমান সমূহের ওপর ডেকে নিয়েছেন। और जन्नत ও দোজখ वगैरह की सैर कराई, এবং জান্নাত দোজক ইত্যাদির ভ্রমণ করিয়েছেন। आपने खुदा ताला के हुक्म से, তিনি আল্লাহ তালার হুকুমে, आपने खुदा ताला के हुक्म से, তিনি আল্লাহ তালার হুকুমে, হুকুম সে হুকুম দ্বারা, বা এখানে হুকুমে অর্থ করতে হবে মজেজে দেখলায়ে, মজেজা দেখিয়েছেন। মজেজে, মজেজাতুনের জমা হলো মজেজে, দেখলায়ে অনেক মজেজা দেখিয়েছেন। তিনি আল্লাহ তালার হুকুমে অনেক মজেজা দেখিয়েছেন। অনেকের অর্থ কোথায় পেলাম, অনেকের অর্থ এখানে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে না। মজেজে এর মানেই হলো অনেক মজেজা, মজেজাতুন একটি মজেজা, মজেজে মানে অনেক মজেজা, দেখলায়ে দেখিয়েছেন। শত শত মজেজা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। এগুলো নিয়ে আলাদা অনেক স্বতন্ত্র গ্রন্থ, বই, কিতাব রচনা করা হয়েছে। খাসায়েলে নাবাবী, মাওয়াহিবুল লাদুনিয়া, তো অনেক মজেজার কিতাবে অনেক কিতাব আছে, বাংলায়ও আছে। প্রিয় নবীর 100 মজেজা, এরকম নামে কিতাব আছে। अच्छा, आप खुदा ताला की बहुत ज़्यादा इबादत और बंदगी करते थे। आप তিনি खुदा ताला की, আল্লাহ তালার, বহুত ज़्यादा है অনেক বেশি, ইবাদত আর বন্দিগি করতে थे, ইবাদত এবং বন্দিগি করতেন। आप खुदा ताला की, তিনি আল্লাহ তালার, বহুত ज़्यादा ইবাদত আর বন্দিগি করতে थे, অনেক বেশি ইবাদত এবং বন্দিগি করতেন। তিনি আল্লাহ তালার অনেক বেশি ইবাদত এবং বন্দিগি করতেন। आपके अखलाक व आदत निहायत आला दर्जा के थे, তার আখলাক এবং স্বভাব, आपके अखलाक व आदत, তার আখলাক এবং অভ্যাস বা স্বভাব, নেহায়াত আলা দরজা কে থে, অত্যন্ত উঁচু পর্যায়ের ছিল, উঁচু মাপের ছিল। নেহায়াত মানে অত্যন্ত, আলা উঁচু, দরজা মানে উঁচু স্তরের, থে স্তরের ছিল। আপকে আখলাক ও আদাত, তার আখলাক এবং অভ্যাস, নেহায়াত আলা দরজা কে থে, অত্যন্ত উঁচু স্তরের ছিল। आपको खुदा ताला ने बहुत सी गुज़िश्ता और आइंदा बातों का इल्म अता फरमा दिया था। आपको ताके, खुदा ताला ने, আল্লাহ তালা, বহুত সি অনেক, গুজেস্তা মানে হলো পূর্ববর্তী, আর আয়েন্দা এবং এবং ভবিষ্যতের, আয়েন্দা মানে ভবিষ্যৎ, গুজেস্তা মানে পূর্ববর্তী, আয়েন্দা মানে হলো ভবিষ্যতের, বাতুকা বিষয়ের, ভবিষ্যতের বিষয়ের, এলম আতা ফরমা দিয়া থা, এলেম দান করে দিয়েছিলেন, এলেম দান করেছিলেন। ফরমা দিয়া থা মানে এলেম দান করে দিয়েছিলেন, বা সহজে এলেম দান করেছিলেন। আপকো খুদা তালা নে, তাকে আল্লাহ তালা, বহুত সি গুজিস্তা অনেক পূর্ববর্তী, আর আয়েন্দা এবং ভবিষ্যতের, ভবিষ্যৎ বাতুকা ভবিষ্যৎ বিষয়ের, এলেম আতা ফরমা দিয়া থা, এলেম দান করেছিলেন। जिनकी आपने अपनी उम्मत को खबर दी, যেগুলোর তিনি তার উম্মতকে খবর দিয়েছিলেন। জিনকি
খবর দি যার খবর দিয়েছেন আপনি তিনি আপনি উম্মতকে নিজ উম্মতকে, জিনকি যেগুলোর আপনি তিনি আপনি উম্মতকে নিজ উম্মতদেরকে খবর দি সংবাদ দিয়েছেন। তো আমরা এটা তরজমা যদি পরে করি এভাবে, জিনকি আপনি জিনকি খবর দি আপনি আপনি উম্মতকে, এভাবে তাহলে ভালো হয়। মানে আপনি আপনি উম্মতকে জিনকি খবর দিয়ে, এভাবে যদি আমরা পড়ি, এই যে এখান থেকে আপনি আপনি উম্মতকে তিনি নিজ উম্মতদেরকে জিনকি খবর দি যার খবর দিয়েছেন। এখন এখানে জিনকি আগে আসার কারণে বাংলা অর্থ একটু পেঁচালো হয়ে যায়। জিনকি যেগুলোর তিনি নিজে নিজের উম্মতদেরকে খবর দিয়েছেন, একটু অস্পষ্ট থেকে যায়। তাই আমরা তর্জমার সময় উর্দু ভেঙে ভেঙে তর্জমার সময় তো আমরা যেভাবে বলেছি সেভাবেই বলতে হবে। আর একসাথে তর্জমা করতে গেলে বা তর্জমা লিখতে হলে আমরা এভাবে তর্জমা লিখতে পারি যে তিনি নিজে যে নিজের উম্মতদেরকে তিনি নিজে নিজের উম্মতদেরকে যেগুলোর সংবাদ দিয়েছেন। তাহলে आपको खुदा ताला ने बहुत सी गुज़श्ता और आइंदा बातों का इल्म अता फरमा दिया था। আল্লাহ তাআলা তাকে অনেক পূর্ববর্তী এবং ভবিষ্যৎ বিষয়ের এলেম দান করেছিলেন, জিনকে আপনি আপনি উম্মতকে খবর দি নিজে নিজের উম্মতদেরকে যেসব বিষয় যার খবর দিয়েছেন। तो আমরা इंशाल्लाह পরবর্তী ক্লাসে आपको खुदा ताला ने तमाम मखलूक से ज़्यादा इल्म अता फरमाया था এখান থেকে পরবর্তী ক্লাস আমরা পড়ব। তো শেষ করার আগে পুরো ক্লাসটা আমি আরেকবার পড়ে দিচ্ছি, মনোযোগ সহকারে ধরুন এবং জব্ত মুখস্থ করার চেষ্টা করুন। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की खास खास सिफातें। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम এর বিশেষ বিশেষ গুণাবলী। हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला के बंदे और एक इंसान थे। আল্লাহ তাআলার বান্দা এবং একজন মানুষ ছিলেন। खुदा ताला के बाद आप तमाम मखलूक से अफजल है। আল্লাহ তাআলার পর তিনি সমস্ত মখলুক থেকে শ্রেষ্ঠ। आप गुनाहों से मासूम हैं। তিনি গুনাহসমূহ হতে পবিত্র। आप पर खुदा ताला ने कुरान माजिद नाजिल फरमाया। তার উপর আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করেছেন। आपको शब मेराज में खुदा ताला ने आसमानों पर बुलाया। তাকে মেরাজের রাতে আল্লাহ তাআলা আসমান সমূহের উপর ডেকে নিয়েছেন। और जन्नत ও দোজখ वगैरह की सैर कराई এবং জান্নাত দোজখ ইত্যাদির ভ্রমণ করিয়েছেন। আপনি खुदा ताला के हुक्म से তিনি আল্লাহ তাআলার হুকুমে मोजेज़े दिखलाए অনেক मोजेज़ा দেখিয়েছেন। आप खुदा ताला की बहुत ज़्यादा इबादत और बंदगी करते थे। তিনি আল্লাহ তাআলার অনেক বেশি ইবাদত এবং বন্দেগী করতেন। आपके अखलाक ও आदत निहायत आला दर्जा के थे। তার আখলাক এবং आपके अखलाक ও आदत তার আখলাক এবং স্বভাব নেহায়াত আলা দরজা কে থে অত্যন্ত উঁচু স্তরের ছিল। आपको खुदा ताला ने बहुत सी गुज़िश्ता और आइंदा बातों का इल्म আতা ফরমা দিয়া থা। তাকে আল্লাহ তাআলা অনেক পূর্ববর্তী এবং ভবিষ্যৎ বিষয়ের এলেম দান করেছিলেন। जिनकी खबर अपनी अपनी उम्मत को जिनकी আপনি আপনি উম্মত को खबर दी নিজ উম্মতদেরকে যার খবর তিনি দিয়েছেন। প্রিয় তালিবানে ইলম, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।